প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনি ভালো থাকলেও মোদির কপাল শেখ হাসিনার মতোই পড়তাছে। দিল্লিতে কিন্তু ছাত্ররা কঠিন আন্দোলন তারা কিন্তু শুরু করছে। প্রিয় দর্শক, ছাত্ররা যেভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, মোদি সরকারের এই খবর আসলো যে মোদি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। এখন এই আন্দোলন নিয়ে কিন্তু অনেক কন্ট্রাডিকশন চলতেছে। ছাত্রদেরকে ডাইভার্ট করার জন্য অনেক ধরনের নানান ধরনের শয়তানি, যে এই দেখো মুসলমানরা এখানে জড়িত হয়েছে, তার মানে এনে হিন্দুদের ক্ষতির জন্য এই আন্দোলন হইতাছে। তারপরে আমেরিকার চক্রান্ত, নানান ধরনের মিথ্যা কথা আন্দোলন নিয়ে বলা হইতাছে। বেশিরভাগ আওয়ামী লীগের লোকেরা ভাড়া কাটতাছে। শেখ ফরিদ, তারপরে হয়েছে তসলিমা নাসরিন সহ এরা আওয়ামী লীগের সাপোর্টার। এরা গিয়া মোদির আন্দোলন নষ্ট করার জন্য বলতাছে আমেরিকার চক্রান্ত, এটা এই আমেরিকার চক্রান্ত। এই সমস্ত তরুণরা টাকা পয়সা খায় মাঠে নামছে। আওয়ামী লীগ তো নিজের দেশ থেকেই একটা প্রত্যাখ্যাত একটা শক্তি। এরা নিজেরা পালাতক, এদের কথায় মূল্যায়নের কিছু যায় আসে না। তরুণরা জানেও না, দিল্লিতে যারা আন্দোলনকারী তারা শেখ ফরিদের ভিডিও দেখেও না, জানেও না। এবং তসলিমা নাসরিন কোন জায়গার কোন বালসাল সেগুলি দেখার তাদের টাইম নেই। তসলিমা নাসরিনকে বিজেপি কলকাতায় আনতাছে বিদায়ী তসলিমা নাসরিন বিজেপির কলকাতায় আসা, এইটাকে কেন্দ্র করেই তসলিমা নাসরিন বিজেপিকে খুশি করার জন্যই একটা স্টেটমেন্ট দিছে। বাংলাদেশের ব্যাপারেও সেখানে গুজব ছড়াইছে তসলিমা নাসরিন। যাই হোক, তসলিমা নাসরিন তো একটা ভণ্ড মহিলা, বিজেপি নেতাদের টাকা পয়সায় চলে। তো এই জন্যই আগের মতো এরকম বই টই বিক্রি করে না, কিতে চলে। বিজেপির লোকেরা ওরে টাকা দেয় কেমনে হিন্দুত্ববাদের পক্ষে কাজ করা লাগবো, ইসলাম এবং মুসলমানদেরকে কিভাবে খারাপ হিসাবে উপস্থাপন করতে হইব, এই ব্যাপারে। তসলিমা নাসরিন পুরাপুরি বিজেপির পেড অ্যাক্টিভিস্ট এবং শেখ ফরিদ। তো এই সমস্ত আবর্জনার কথা বাদ, এবার আসি আমেরিকার ব্যাপারটা। এটা নাকি আমেরিকার চক্রান্ত, এনজিও নাকি এই আন্দোলনের সাথে জড়িত। এইটা তো আমেরিকারই যদি চক্রান্ত হয়, আমি যদি বলি মোদি হইছে আমেরিকার বন্ধু। মোদি ইন্দো প্যাসিফিকের পার্টনার, কোয়াডের পার্টনার, যেখানে আমেরিকার স্ট্র্যাটেজি আছে ইন্দো প্যাসিফিক নিয়ে চায়নাকে ঠেকানোর। সেখানে আমেরিকার কি এমন ঠেকা লাগছে যে মোদির বিরুদ্ধে এইভাবে চক্রান্ত করবে? বাংলাদেশে যখন হাসিনার পতন হয়েছিল তখন ছিল বাইডেন প্রশাসনের সাথে শেখ হাসিনার একটা মতানৈক্য ছিল। মানলাম ওইনে আমেরিকা যুক্ত হয়েছিল, আমেরিকা কথা বলছিল। আমেরিকা কিন্তু জুলাই আন্দোলনের সময় কথা বলছিল মানবাধিকার হ্যান ত্যান এইসব ব্যাপারে। এই আন্দোলনের সাথে যদি আমেরিকাই যুক্ত হইতো, তাহলে আমেরিকার লোকেরা কিন্তু এটা নিয়ে বলতো যে মানবাধিকার লঙ্ঘন হইতাছে হ্যান ত্যান। সব কিছুই কিন্তু বুঝে নিত। সমস্ত টুলস জাতিসংঘ থেকে শুরু করে সব কিছু কিন্তু মোদির পিছনে লাগে যাইত যে মোদি মানবাধিকার লঙ্ঘনকারী হ্যান ত্যান। এখন পর্যন্ত কিন্তু জাতিসংঘ কিছু বলে নাই। আমেরিকার যত টুলস আছে তারা কিন্তু কিছু বলে নাই, কিন্তু তারা জড়িত থাকলে তাদের বলতো, কিন্তু ওইটা তো হয় নাই। আর দ্বিতীয়ত, এখন ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আছে। বাংলাদেশে যখন এই ঘটনা ঘটছে তখন ছিল বাইডেন প্রশাসন, যার সাথে শেখ হাসিনার মতানৈক্য ছিল। কিন্তু এখন ক্ষমতায় আছে ট্রাম্প প্রশাসন, ট্রাম্পের সাথে আবার মোদির সম্পর্কটা ঘনিষ্ঠ। তাইলে ট্রাম্পের কি খাওয়া দাওয়া কাম নাই? ইরান নিয়ে ব্যস্ত থাকে আমেরিকা, ওই ভারতে গিয়া ষড়যন্ত্র করব, এটা খাওয়া দাওয়া কাম নাই। এখানে ট্রাম্পের জন্য এটা আরো ভালো যে মোদি ভারতে ক্ষমতায় আছে। বরং রাহুল গান্ধী তো ট্রাম্পের বন্ধু না, অন্য কোনো নেতা ট্রাম্পের সাথে এতটা ঘনিষ্ঠ না ভারতে। তাইলে ট্রাম্পের খাওয়া দাওয়া কাম নাই যে মোদিরে সরায়া ওইনে অন্য কাউরে আনবো। সুতরাং আমেরিকা জড়িত, হেডা সেডা এনজি ব্লা ব্লা ব্লা, এগুলি সব মিথ্যা কথা। বরং কথা হচ্ছে যে স্টুডেন্টরা তারা ভালো কিছু চায় বিধায় তারা রাস্তায় নামছে। কারণ এটার কারণটা আসলে কেউই ধরতে পারে না, এই বিধায় আমেরিকার উপরে চালায় দেয়।
আবার কয় যে পাকিস্তান এটার সাথে জড়িত। আরে বেটা, পাকিস্তান বেলুচিস্তান নিয়েই ব্যস্ত তারা, আর তোরাই তো নিউজ করলি বেলুচিস্তান স্বাধীন হয়ে যেতেছে। একটা দেশের যখন পরিস্থিতি এমন যে আর একটা ভূখণ্ড স্বাধীন হয়ে যায়, তাইলে সেই দেশ আবার ভারতের আপনার আন্দোলনে কেমনে মদত যোগায়? পাকিস্তান, মুসলমানদের পাকিস্তানি ট্যাগ দেওয়া, তারপরে চায়না ট্যাগ দেওয়া, লাদাখের মানুষদের চায়না জড়িত, ওই যে ওয়াংচু সে লাদাখে বসবাস করে, সে চীনপন্থী, চায়নাও জড়িত নাকি হেনতেন। চায়না আর আমেরিকা একসাথে ভারতে কেমনে জড়িত হয় একটা আন্দোলনে? সুতরাং এগুলি মিথ্যা কথা। চায়না জড়িত কয় একবার, একবার কয় পাকিস্তান জড়িত, একবার কয় আমেরিকা জড়িত, এগুলি মিথ্যা কথা। মূল কথা কি? মূল বিষয়টা ধরতে পারে নাই যে আন্দোলনের কারণ কি। এই আন্দোলনের কারণ যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে সরকার, এই সরকার একটা বয়স্ক সরকার, এবং এই সরকার সমাজ ভাঙছে, সব কিছুই ভাঙছে। মানুষের ভিতরে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যে একটা সুন্দর ব্যবস্থাপনা, সেইটাকে আরও মোদি সরকার ভাঙিয়ে দিছে। হিন্দু আর মুসলমান ছাড়া ভারতের কোনো সামাজিক কোনো স্ট্রাকচার নাই, এবং সেখানে কোনো ব্যবসায়ীও নিরাপদ না এটা। এবং মোদি মূলত একটা মাফিয়া সরকার, যে কিনা আর্থিকভাবে মাফিয়া। ব্যবসায়ীদের লাভের জন্য মোদি কাজ করছে, সাধারণ মানুষের লাভের জন্য না। আদানি আম্বানিদেরকে সমস্ত দেশের পুরা সম্পদ তাদের হাতে জিম্মি করে দিছে সিস্টেমেটিক্যালি। এই মোদি দিছে। এবং এখানে গরিব মানুষ, এখানে শুধুমাত্র ক্রেতা, তারা শুধু সুবিধা নিব, গ্রাহক, তারা নাগরিক না। নাগরিকের যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে মোদি সইরা গিয়া মোদি তার নিজের দেশের নাগরিকদের যে সম্পদ, এগুলি সিস্টেমেটিক্যালি এমনভাবে বন্টন করা হয়েছে যে এটি অসম। অধিকাংশ নাগরিকদের কাছে সম্পদ আছে মাত্র 10%, আর ভারতের 10% বা 8%, 5% মানুষের কাছে 90% বেশি সম্পদ আছে। এটা একটা অসম বন্টনের কারণে কিন্তু অর্থনৈতিকভাবেও কিন্তু একটা বৈষম্য কিন্তু চরম আকারে ধারণ করছে। মানুষকে রিলিফ নিয়ে চলতে হইতাছে, সরকারের রেশন খায়া চলতে হইতাছে। তো এগুলি মানুষের তো বাস্তবতা। সেই বাস্তবতায় মোদি সরকার এখানে ব্যর্থ যে মানুষকে একটা সুন্দর সমাজ, অর্থনীতি দিতে। অর্থনীতি আরো বড় কারণ। ভারতের অর্থনীতির পতন হইতেই আছে। প্রত্যেকটা সূচকে রুপির মান পইরা গেছে। তো অর্থনীতি টেকাই সব। অর্থনীতি ভালো থাকলে মানুষ খায়া পইরা ভালো থাকে, তখন মানুষের মাথা ঠিক থাকে। মাথা ঠিক নাই তো মানুষ তো রেশন খাইতেছে, তাইলে মানুষ কেমনে আপনি টিকতে কইব? এটা কি মগের মূল্য? আপনি মতো 10টা মোদি পইরা গেলে সমস্যা কি, আপনি যদি অর্থনীতি ঠিক না করতে পারেন? এই প্রশ্নটার কারণেই আন্দোলন। কারণ জনগণ পাশে আছে, কিন্তু শুধু ছাত্র না, জনগণ যোগ দিতেছে আন্দোলনের সাথে। জনগণের প্রশ্ন অর্থনীতি। সে অর্থনীতির সমাধান হাসিনাও করতে পারে নাই। শেষ মুহূর্তে অনেক খারাপ অবস্থা হয়েছিল, মোদিও করতে পারবে না। আর শিক্ষা ব্যবস্থা, এটা তো আছেই। শিক্ষা ব্যবস্থায় চরম অবনতি, নানান ধরনের এই যে স্ক্যান্ডাল যেটা বাইর হয়েছে, প্রশ্ন ফাঁস, কেলেঙ্কারি, এটা তো শিক্ষার্থীদের আঘাত করবেই। তাদের তো ভবিষ্যৎ আছে, তাদের তো সব কিছুর প্রশ্ন আছে। বাংলাদেশে যেমন কোটা, চাকরির ইস্যু, এখন এইখানে প্রশ্ন ফাঁস, এটাও কিন্তু পরোক্ষভাবে চাকরির ইস্যু। যে প্রশ্ন ফাঁস করেই যদি এইভাবে শিক্ষার্থী একটা উঠে যায়, তাহলে যোগ্যতা কই, তাহলে তাদের চাকরির ভবিষ্যৎটা কই? এই প্রশ্নটা সামনে আসছে। এখানে তরুণরা হতাশ হবে। তো প্রত্যেকটা তরুণই চায় যে তার শিক্ষা জীবনটা ভালো হোক, সে চাকরি বাকরি ভালো করতে পারবো। এইটার কারণে সরকারের বিরুদ্ধে তারা খেপছে। কারণ সরকার 10টা যাক, কিন্তু আমার ভবিষ্যৎটা আগে। এটাই হচ্ছে তরুণদের প্রশ্ন। এই প্রশ্ন থেকেই তারা আন্দোলনে নামছে, এবং এইটাই ক্ষোভের কারণ। এটা আর একটা বাস্তব। আর দ্বিতীয়ত, সামাজিকভাবে তো সমস্যা আছেই। গুন্ডা পান্ডা দিয়া মূলত মোদি একটা শান্তিপূর্ণ ভারতও গঠন করে নাই। মোদির রাজ্যে সমস্ত আরএসএস এর গুন্ডা, বিজেপির গুন্ডা এর একটা ক্রাশের রাজত্ব তৈরি করছে। সেটাও কিন্তু ক্ষোভের মাধ্যমে তৈরি হইতাছে। আন্দোলন কিন্তু বড় হইতাছে। সেই ক্ষোভগুলি কিন্তু ছাত্রদের সাথে যোগ দিতেছে। মুসলমান আর হিন্দু কইরা বিভক্ত কইরা এতদিন যে মোদি যেভাবে মুসলমান হিন্দু কইরা যেটা মোদি শাসন চালাইছে, অর্থনীতি
আর শিক্ষা ব্যবস্থা সহ নানান বিষয়ে জনগণ তো অন্যভাবেও ক্ষোভে তো আছেই। সেই ক্ষোভটা এখন ওই জায়গাতে প্রভাব পড়ছে যে ধর্ম ভিত্তিক যে রাজনীতি সেটা ব্যাকফায়ার করছে মোদির বিরুদ্ধে, যে না এত হিন্দু মুসলমান করে প্রতারণা করছো, এখন চলে যাও। এই জায়গাটা মোদি ধরা খাইতেছে এবং সবকিছু মিলাই বলা যায় যে মোদি যেটা নিয়ে খুশিতে রাজনীতি করত সেই খুশি এবং আনন্দ মুহূর্তের ভিতরেই ক্ষোভে পরিণত হয়েছে এটার জন্যই। এর বাইরে এই আমেরিকা পাকিস্তান এইগুলি বলে লাভ নাই। আচ্ছা তোমার দেশের লোক আন্দোলন করতেছে, পাকিস্তান আমেরিকা কি? এইগুলি বইলা লাভ নেই। এগুলি এই যে গদি মিডিয়া সরকার রক্ষা করার জন্য ন্যারেটিভ দিতেছে সস্তা, কিন্তু আসল সমস্যাটা হচ্ছে না। তাইলে মোদির ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ একটাই, অতি আত্মবিশ্বাস মোদির ভিতরে দেখা যাইতেছে যে না আমেরিকার আন্দোলন এটা দমায় হালামু না। আওয়ামী লীগ এরকম অতি বিশ্বাস রাখছিল যে মাঠে ছাত্রলীগ নামলেই তারা দমায় হালাইতে পারবো, কিন্তু পারে নাই। ঠিক মোদির ভবিষ্যৎটা কি? অতি আত্মবিশ্বাসী যে ককরোচ পার্টি সরে যাব, আমেরিকার আন্দোলন হ্যানতেন। মোদির পরিণতি খারাপ হবে এবং মোদি সরকার পতনের মুখে পড়বে। অতি আত্মবিশ্বাসী হওয়া ভালো না, বরং আমি মনে করি ক্ষমা প্রার্থনা করা উচিত, ধর্মেন্দ্র পদত্যাগ করা উচিত এবং শিক্ষা ব্যবস্থা সহ সকল কিছুতে যার যা দাবি সেগুলি মেনে নেওয়া উচিত।